ধরেন এক সময়কার আপনার সবচেয়ে প্রিয় মানুষ, তার সাথে হঠাৎই যোগাযোগটা বন্ধ হয়ে গেছে। আপনি অনেক দিন ব্যস্ততার কারণে তার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছেন না, অথবা সে তার ব্যস্ততার কারণে আপনাকেও সময় দিতে পারছে না। 1 বছরেও আপনারা একটা ফোন কলে দুজনের খবর জানার প্রয়োজনটাও মনে করছেন না। একটা সময় গিয়ে দেখবেন তাকে আর আপনার মনেই পড়ছে না। তার মানে হলো, যোগাযোগটা যখন বন্ধ হয়ে যায় তখন সম্পর্কটা ধীরে ধীরে এমনি নষ্ট হয়ে যায়। এটার জন্য আলাদা করে ঝামেলা হওয়ার দরকার হয় না। ঠিক একইভাবে আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন কেন? তার ইবাদতের জন্য। আপনি যত বেশি নামাজ কালাম পড়বেন ততই আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বাড়বে। আপনি প্রতিদিন 5 ওয়াক্তে আল্লাহকে ডাকছেন, আল্লাহ সাড়া না দিয়ে কি থাকতে পারবে? তার মানে প্রতিদিন আল্লাহর সাথে আপনাকে সম্পর্কটা রাখতেই হবে, কারণ সেখান থেকে আপনার পৃথিবীতে সব কিছু আসে। আপনার জীবনের সব প্রয়োজনীয় জিনিস ওই একটা জায়গা থেকে আসে। তো সেখানে আপনার সম্পর্ক রাখার দরকার নেই? আছে তো। এখন ওই সম্পর্কটা রাখতে হলে কী করতে হবে? প্রতিদিন সেখানে যোগাযোগ করতে হবে, প্রতিদিন। যোগাযোগের মাধ্যম কিন্তু একটি, সেটি হচ্ছে নামাজ। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, একটু কষ্ট হলেও আপনি পৃথিবীর সব কাজকে রাখবেন একদিকে, নামাজকে রাখবেন অন্যদিকে। দেখবেন জীবনে আপনি আল্লাহর সাথে আপনার যে যোগাযোগটা, যে নামাজ পড়ছে না তার যোগাযোগের থেকে অনেক 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 বেশি এগিয়ে। যে নামাজ পড়ছে না সে আল্লাহর সাথে কথা বলছে না, আর আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মানে আল্লাহর সাথে আপনি 5 বেলা কথা বলছেন। তো যার সাথে আপনি দিনে 5 বেলা কথা বলেন, তো সে আপনাকে কতটা মূল্য দিবে? আর যার বছরের উপর বছর কোনো যোগাযোগই নাই, তার কথা তো মনেই থাকবে না। এই জন্য আপনি যদি চান আল্লাহ আপনাকে মনে রাখুক, তাহলে অবশ্যই প্রতিদিন নামাজ আদায় করবেন।